আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় দেখা যায় আমাদের মাথা ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, অন্য কোথাও ব্যথা অনুভব করি। অনেক সময় দেখা যায় পড়ে গিয়ে ব্যথা পাই। তো এ সকল ক্ষেত্রে এই ব্যথার জন্য আমরা কিভাবে রুকিয়া করব? আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি রুকিয়া দোয়া শিখে নিই। যে দোয়াটি খুবই উপকারী, অনেক উপকারী। এই পর্যন্ত আমি বহু মানুষকে এই দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করেছি। খুবই ভালো ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও করবেন, আপনারা ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন। আমি তো এমনকি যে অনেক মানুষকে এই মোবাইলের মাধ্যমে এখান থেকে পড়েছি, ওই প্রান্ত থেকে উনি শুনেছেন। এরপরে দেখছি খুবই ভালো ফলাফল পেয়েছে। তো ব্যথার দোয়াটি কি? ব্যথার দোয়াটি হচ্ছে, ধরুন আপনার মাথা ব্যথা করতেছে। যদি আপনার মাথা ব্যথা করে তাহলে এই ক্ষেত্রে কিভাবে দোয়াটা পড়বেন? দোয়াটা পড়ার পদ্ধতি হচ্ছে, আপনার হাতটা মাথায় রাখবেন, রাখার পর এরপরে বিসমিল্লাহ এই শব্দটি বলবেন ৩ বার। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এরপর আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। এই দোয়াটি পড়তে হবে ৭ বার। আমি আবারও বলতেছি দোয়াটি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটি পড়তে হবে ৭ বার। এরপর হাতটা সরিয়ে ফেলবেন। আশা করি প্রথমবারেই ব্যথা অনেকটা কমে যাবে। এরপরও যদি আপনার ব্যথা না কমে, তারপর আবার হাত রাখবেন, আবার মাথায় হাত রেখে ৩ বার দোয়াটা পড়বেন। ৩ বার বিসমিল্লাহ পড়বেন, এরপর দোয়াটা পড়বেন ৭ বার। এরপর আবার হাত সরিয়ে ফেলবেন। এইভাবে ৩ বার করবেন। আশা করি ৩ বারেই আপনার ব্যথা একবারে কমে যাবে, না হয় অনেকটা কমে আসবে। এরপরও যদি আপনার ব্যথা না কমে, তারপরে বিকালবেলা আবার করেন, এরপরের দিন সকালবেলা আবার করেন। এভাবে ২-৩ দিন যদি আপনি লাগাতার করতে থাকেন, ইনশাল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে আপনার ব্যথা অবশ্যই ইনশাল্লাহ কমে যাবে, না হয় একদমই দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করুন।